সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে দেশে ফিরে হাতিরঝিলে রাজকীয় সংবর্ধনা পেল দামাল ছেলেরা। শনিবার রাতে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ ফুটবলাররা পৌঁছান হাতিরঝিলে। উৎসবের পাশাপাশি ক্রীড়াঙ্গনের আগামীর পরিকল্পনার কথা জানান বাফুফের সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিজয়ীদের বরণ করে নিতে আগেই প্রস্তুত ছিল ক্রীড়া মন্ত্রণালয়। শোভাযাত্রা শেষে হাতিরঝিলে এমফি থিয়েটারে সাবজয়ী দল। আলোক উজ্জ্বল এ মঞ্চে আগে থেকে অপেক্ষায় ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের সভাপতি। খেলোয়াড়রা মঞ্চে পৌঁছাতেই শুরু হয় সংবর্ধনার মূল আনুষ্ঠানিকতা। এই সময় ভক্ত ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লান্ত কিন্তু তৃপ্ত কোচ ও খেলোয়াড়রা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সব প্লেয়াররা এখানে কষ্ট করছে, সব কোচিং স্টাফরা, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, হেড কোচ, ফিজিও, বিশেষ করে ফিজিও কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট দিছে। তারপরে আমরা ইনশাআল্লাহ ট্রফিটা দেখতে পাইছি। What about Pakistan? What about Nepal? What about India? They asked what we would do if we didn't win. Bangladesh has the best fans in the world. আর ওদের কারণে নট জাস্ট আমাদের প্লেয়াররা বাট আমাদের কোচরা, আমিও আমাদের পরিবারের সাপোর্টের জন্য আমরা এত দূর আসতে পেরেছি। My Bengali is not that good, but my heart is Bengali, Bangladesh. খেলোয়াড়দের সংবর্ধনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের অভ্যর্থনার পাশাপাশি ভবিষ্যতে রূপরেখা ঘোষণা করেন তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং আমার দেশবাসী বাংলাদেশিরাও কিন্তু আমার এই বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশ ফুটবল টিম সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে যারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে সেই সকল খেলোয়াড়দেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে আমরা ক্রিয়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। আর বাফুফের সভাপতি তাবিদ আওয়াল স্বপ্ন দেখেন পুরো দক্ষিণ এশিয়া শাসনের। এজন্য সবকিছু করতে প্রস্তুত তার ফেডারেশন। আমাদের যাত্রার একটা শুরু, আমাদের যেই যাত্রাতে আজকে যেটা মার্ক কক্স বলেছে হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাতে আমরা সফল করতে পারবো। পাশাপাশি আসে পুরস্কারের ঘোষণা। রাত বাড়ার সাথে সাথে উদযাপনের রং আরো গাঢ় হয়। এ বিজয় কেবল একটি ট্রফি নয়, বরং বাংলাদেশের ফুটবল পুনর্জাগরণের একটি বার্তাও বটে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।